আসসালামু আলাইকুম। যেভাবে ইসলাম গ্রহণ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা, সেই ঘটনা আজকে আমরা জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা যখন মুশরিক ছিলেন আমি তাকে বারবার ইসলামের দাওয়াত দিতাম, ইসলাম গ্রহণ করতে বলতাম। একদিন তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে এমন এক কথা বললেন যা আমার কাছে খুবই অপ্রিয় ছিল। আমি কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম, আর তিনি অস্বীকার করে আসছিলেন। এরপর আমি তাকে আজ দাওয়াত দিতেই তিনি আপনার ব্যাপারে, আপনার সম্পর্কে এমন কথা বললেন যা আমি পছন্দ করি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আমার অনুরোধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে আমি খুশি মনে বের হয়ে এলাম। দ্রুত বাড়িতে ফিরে দেখলাম বাড়ির দরজা বন্ধ। আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, আবু হুরায়রা, একটু দাঁড়াও। পানির কলকল শব্দ শুনতে পেয়ে বুঝতে পারলাম সম্ভবত তিনি গোসল করছেন। তিনি গোসল শেষ করে জামা পরেও ওড়না জড়িয়ে ঘরের দরজা খুলে দিলেন এবং আমাকে বললেন, আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মায়ের ইসলাম গ্রহণের সংবাদ দিতে আমি দ্রুত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হলাম। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালাম, আমি আনন্দে কাঁদছিলাম। বললাম, হে আল্লাহর রাসূল, সুসংবাদ নিন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেছেন। তিনি আল্লাহর শুকর আদায় করলেন, প্রশংসা করলেন এবং ভালো ভালো কথা বললেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে এবং আমার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় বানিয়ে দেন, মুমিনদেরও আমাদের কাছে প্রিয় বানিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনার এই দুই বান্দাকে এবং তার মাকে মুমিন বান্দাদের কাছে প্রিয় ভাজন করে দিন এবং তাদের কাছেও মুমিন বান্দাদের প্রিয় করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, এরপর মুমিনদের মধ্যে যারাই আমার কথা শুনেছে অথচ আমাকে দেখছে তারা আমাকে ভালোবেসেছে। সহিহ মুসলিম 6171 নম্বর হাদিস। এই ঘটনাটি থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো, একজন সত্যিকার মুসলমান আল্লাহ তাআলার অন্য বান্দাদেরও ইসলামের পথে আনার চেষ্টা করে, বিশেষত তার পরিবার পরিজন ও নিকট আত্মীয়দের ইসলামের পথে আনার জন্য উদ্বিগ্ন থাকে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজের মাকে ইসলামের পথে আনতে উদ্বিগ্ন ছিলেন। কারো হেদায়েতের জন্য দোয়া করলে অনেক সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে হেদায়েত দিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহুর মাকে হেদায়েত দান করেছেন। তাই মুমিন বান্দাদের উচিত আল্লাহর কাফের ও পথভ্রষ্ট বান্দাদের হেদায়েতের জন্য দোয়া করা, নিজের অন্য পরিবার পরিজনের অন্য নিজের দোয়া করার পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দাদের কাছেও দোয়া চাওয়া। কেউ কুফরি শিরিক ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে তার কর্তব্য গোসল করে পবিত্র হওয়া। বাবা মা বা অন্য আত্মীয় স্বজন বসবাস করেন এমন ঘরে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত। কারো উপকার যদি কাজে লাগে ফলপ্রসূ হয়, তাহলে এই খবর যে উপকার করেছে তাকে জানানো উচিত। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের ইসলাম গ্রহণের সংবাদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়েছিলেন। আল্লাহ যখন কোনো নিয়ামত দান করেন
তার প্রশংসা করা ও শুকর আদায় করা উচিত। জাযাকাল্লাহু খাইর।